আসসালামু আলাইকুম। আমার দর্শক ও ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভূতের রাত রাত মাঝরাতে আমি গল্পে। আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করুন, কমেন্ট করুন। তো আমি আপনাদের আজকে যে গল্পটি শোনাবো সেটি খুবই ভয়ঙ্কর একটি গল্প। তো আমাদের গ্রামের বাড়িটি ছিল একদম রাস্তার সাথে, এবং দুই দুই বাড়ির একটাই পথ ছিল, প্রবেশ পথ। তো আমরা সবাই আগে এক বাসায় টেলিভিশন দেখতাম। আগে তো এরকম টেলিভিশন ছিল না, তো এক বাসায় টেলিভিশন ছিল, আমরা দেখতেছিলাম। হঠাৎ একটি রিক্সাওয়ালা এসে একটি নতুন বউকে নামিয়ে দিয়ে গেল। তো আমরা টেলিভিশন দেখার অবস্থায় দেখি যে সুন্দর করে সে যে বউ একটা আমাদের আগে তো দূরে দূরে ছিল আমাদের হলো ওয়াশরুম। তো ওয়াশরুমের দিকে যাচ্ছে, চলো ওই দিক দিয়ে আবার অন্যদিকে বের হওয়া যায়। ওইখানে একটা বটগাছ ছিল, বড় একটা বটগাছ ছিল। তো আমরা দেখলাম যে সে ওদিকে যাচ্ছে। তো আমরা বললাম কে 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 বলতে বলতে সে স্পিড দ্রুত গতিতে সে ওই বট গাছের ওদিকে চলে গেল। অন্ধকার ছিল, আগে যেরকম লাইট ছিল না, অন্ধকার ছিল। তো আমরা তাকে অনেক খুঁজলাম এবং ওই বট গাছের আশেপাশে খুঁজলাম, পেলাম না। তারপরে ওইদিকে গিয়ে একটু খুঁজলাম, অন্য বাড়ি থেকে খুঁজলাম, পেলাম না। তো রিক্সাওয়ালা কিছুক্ষণ পরে এসে বলতেছে নববধূ কই, তার কাছে ভাড়া নেওয়া লাগবে। তা আমরা বললাম যে আমরা তো তাকে খুঁজতেছি, এখানকার তো কেউ না, তাকে তো আমরা চিনি না। তারপর রিক্সাওয়ালা ভয় পেয়ে গেছে। সে বলছে আমি তো তাকে সেই শ্মশান ঘাট থেকে নিয়ে এসেছি। সে বলল এই জায়গায় নামবে, আমি এখানে নামিয়ে দিলাম। তো এভাবে আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম। আমরা সবার ঘর, চৌকির নিচে, খাটের নিচে বা দরজার আশেপাশে খুঁজে দেখতেছিলাম, কিন্তু আর পেলাম না। তো ঘটনাটা পরের দিন আমি বুঝতে পারলাম যে এটা ছিল হলো একটি আত্মা, যে আত্মাটি শ্মশানঘাট থেকে এসে এই বট গাছে আশ্রয় নিয়েছে। তো আমরা তার পরবর্তীতে অনেক কিছু দেখতে পাইছি। বট গাছে অনেক কিছু ছিল। তো আমি বট গাছের আরও গল্প শোনাবো। আপনারা ভালো থাকবেন, আগামী পর্বে দেখা হবে। ধন্যবাদ।